আবার একটি নতুন জব আপডেট নিয়ে চলে এসেছি। এটা টেক মাহিন্দ্রার তরফ থেকে জবটি আপডেট এসছে এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা টেক মাহিন্দ্রার আমি অফিসিয়াল পেজে রয়েছি। ওকে, তো আপনাদের যেটা জানাতে চাইবো, এই যে টেক মাহিন্দ্রার অফিসিয়াল পেজে রয়েছি আমি, টেক মাহিন্দ্রার তরফ থেকে যে নতুন জব আপডেটটি এসছে সেটা হচ্ছে ফ্লিপকার্ট ভয়েস প্রসেস। ফ্লিপকার্ট ভয়েস প্রসেসের ব্যাপারে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব এবং কিভাবে কি আপনারা জয়েনিং করবেন এবং কার সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনাদেরকে টেলিফোনের মাধ্যমে ইন্টারভিউ দিতে হবে এবং আপনারা যে জবটি করবেন সেটা ওয়ার্ক ফ্রম হোম থাকবে, ফুললি ওয়ার্ক ফ্রম হোম। ওকে, তো আপনাদের অফিসে গিয়ে কাজ করতে হবে না। তো এ বিষয়ে আমি আলোচনা করার আগে আরেকটি কথা জানাতে চাইবো, দয়া করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই ধরনের ওয়ার্ক ফ্রম হোম এবং বিভিন্ন রকম আইটি রিলেটেড, বিপিও রিলেটেড এবং ব্যাংকিং রিলেটেড সরকারি ও বেসরকারি জবের আপডেট পেতে চলুন শুরু করা যাক। কি কি ফ্লিপকার্টের প্রসেস থেকে বলা হয়েছে এবং কার কাছে থেকে আপনারা সিভি পাঠাবেন এবং কাকে কল করে ইন্টারভিউ দেবেন। ওকে, তো বেসিক্যালি যেটা রয়েছে এখানে, এটা ফ্লিপকার্ট ভয়েস প্রসেস। তো এখানে আপনাদের হিন্দি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে আপনাদের দক্ষ হতে হবে। ওকে, এবং আরেকটা কথা হচ্ছে এখানে 100% ওয়ার্ক ফ্রম হোম এরা গ্যারেন্টি দিয়েছে। এরা 100% ওয়ার্ক ফ্রম হোম এটা থাকবে, এটা আপনাকে অফিসে গিয়ে কাজ করতে হবে না। এছাড়া আপনাদের যেটা জানানোর দরকার সেটা হচ্ছে এটা 24/7 রোটেশনাল শিফট হবে। ওকে, এবং আপনাদের যে সিটিজি থাকবে সেটা এখানে দিয়েছে এবং ফ্রেশার্সরাও এতে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের জানাতে চাইবো যে এইটা হচ্ছে কাস্টমার সাপোর্ট প্রসেস। ঠিক আছে, এখানে যেটা জব রোল থাকবে সেটা হচ্ছে আপনাদের কাস্টমারের কল আসবে, ভায়া কলের মাধ্যমে আপনাদের তাদের যে প্রবলেম সেইগুলোকে রেজলিউশন বা তাদের যে প্রবলেম আছে সেগুলোকে সলভ করতে হবে। এটা কন্ট্রাক্ট জব ডিটেলস যে ফিক্স স্যালারি থাকবে এবং কন্ট্রাকচুয়াল রোল অফ, এটা যে ডেটটা দিয়েছে এটা আনঅফিসিয়ালি ডেট আছে। ঠিক আছে, আপনারা ইন্টারভিউ দেওয়ার পরে জানতে পারবেন যে আপনারা কী হিসাবে রিক্রুট কন্ট্রাকচুয়াল না পার্মানেন্টলি। কারণ বেসিক্যালি এখানে 6 মান্থের কন্ট্রাকচুয়াল থাকে, তারপরে আপনাদের কন্ট্রাক্ট যেটা এক্সটেন্ড করা হয় আপনাদের অ্যাজ পার পারফরমেন্সের ওপর। তো এখানে মিনিমাম হায়েস্ট যেটা কোয়ালিফিকেশান চেয়েছে সেটা হচ্ছে হায়েস্ট সেকেন্ডারি পাস থাকলেই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং 6 মান্থ আপনাকে এক্সপিরিয়েন্স থাকতে হবে। যদি আপনি এক্সপিরিয়েন্স ওদেরকে বলেন তাহলে আপনাকে কিন্তু 3 মান্থের পে স্লিপ আপনাদেরকে দেখাতেই হবে, নাহলে কিন্তু ওরা অ্যাকসেপ্টেবল করবে না এবং ওরা ফ্রেশার্স হিসাবে আপনাকে ট্রিট করবে। ওকে, আপনি যদি বলেন যে আমি এক্সপিরিয়েন্স আছে বিপিওতে, সেক্ষেত্রে আপনাকে 3 মাসের কিন্তু স্যালারি স্লিপ অবশ্যই দেখাতে হবে অ্যাজ পার যেটা আপনার কর্পোরেট রুল অনুযায়ী। ওকে, তো এটা বেসিক্যালি আপনার 5 days ওয়ার্কিং, 2 days অফ থাকবে, রোটেশনাল উইক অফ থাকবে, মানে আপনি সপ্তাহে যে কোনো 2 দিন ছুটি নিতে পারবেন। এবং এটা জানিয়ে দিই, ওয়ার্কিং টাইম যেটা দিয়েছে 24/7 রোটেশনাল শিফট, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। অতএব নাইট শিফট আপনাদের কিন্তু হবে। ওকে, নেক্সট আসছি, আপনাদের প্রথমে বলেই দিয়েছি যে ইংলিশ অ্যান্ড হিন্দি আপনাদের কিন্তু থাকতে হবে। ওকে, আরেকটি কথা যেটা বলার, এইটা কিন্তু ফ্লিপকার্টের তরফ থেকে, ঠিক আছে, আপনাদের ফ্লিপকার্টের হয়ে কাজ করবেন, বাট আপনারা ফ্লিপকার্টের পেরোলে থাকবেন না, আপনি টেক মাহিন্দ্রার পেরোলে ফ্লিপকার্টের হয়ে কাজ করবেন। ওকে, এবং একটি সবথেকে বড় বিষয় হচ্ছে যে এইটা ইন্টারভিউ প্রসেসটা কী হবে এবং কী কী আপনাদের রিকোয়ারমেন্ট আছে এবং ইন্টারভিউর টাইমে কী কী আপনাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে, সেগুলো আপনারা কী কী অ্যান্সার দেবেন আমি সেটাও আপনাদেরকে বলে দেবো। এখানে হচ্ছে যে আপনাদের ইন্টারভিউ টাইমে, মানে আপনাদের যে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে হয় কি ওভার দ্য ভয়েস কলেও আপনাদের ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ হয়ে যায় এবং তারপরে আপনাদের যেটা হয় ম্যানেজার রাউন্ড বা ট্রেনিং, সেগুলো আপনাদের ভিডিও কলে হয়। হ্যাঁ, ওটা একটা হার্ডকোর কোনো ব্যাপার নয়, সেটা আপনার যে ইন্টারভিউ নেবে তার উপরে ডিপেন্ড করছে সে কেমন মাইন্ড সেট হবে। এবং টাইপিং স্পিড যেটা বলেছে এটাও কিছু ভাবার বিষয় নয়। ঠিক আছে,
এটা আপনাদের অতটাও কিছু দেখা হয় না। আপনারা ট্রেনিং যখন হবে তখন আপনারা এমনি টাইপিং স্পিড আপনাদের হাই হয়ে যাবে, অতএব এটা ভাবতে হবে না। ওকে, আর ফাইনাল রাউন্ড যেটা হবে মানে ম্যানেজার রাউন্ড বলুন, সেগুলো গুগল মিটেই হবে। এবং আপনাদের যে ডকুমেন্টসের সাথে রাখতে হবে, আধার কার্ড কিন্তু ম্যান্ডেটরি রাখতেই হবে, এখানে কিন্তু বারবার বলে দিচ্ছি। ওকে, এবং আরেকটি সব থেকে বড় বিষয় হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট, এটা দিয়েছে, এটা খুব একটা ভালো পয়েন্ট। সিস্টেম রিকোয়ারমেন্ট, এটা ছাড়া কিন্তু আপনারা ওয়ার্ক ফ্রম হোমের জন্য কিন্তু এলিজেবল হবেন না, ফার্স্ট অফ অল বলে দিই। ওএস, আপনাদের যে ল্যাপটপ বা কম্পিউটার আছে তার ওএস থাকতে হবে, অপারেটিং সিস্টেম যেটা থাকতে হবে উইন্ডোজ 10 অর 11, দুটোর মধ্যে যে কোনো একটা থাকতে হবে। র্যাম থাকতে হবে 8 GB, এর নিচে হলে চলবে না, অর অ্যাবভ থাকতে হবে। প্রসেসর কোর i5 জেনারেশন 5 এবং অ্যাবভ থাকলে চলবে, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ইন্টারনেটের কথা বলে দিই, 20 Mbps এটা বলেছে, ঠিক আছে। নর্মালি 65 Mbps, যদি আপনি হটস্পট ওয়াইফাই ইউজ করেন তাহলে 65 Mbps এটা মানে আপনার ন্যাচারাল, তো আপনারা এটা দেখে নেবেন। আর পাওয়ার ব্যাকআপ, যখনই ইন্টারভিউয়ার কোয়েশ্চেন করবে যে আপনার কোনো পাওয়ার ব্যাকআপ আছে, বলে দেবেন হ্যাঁ, কারণ বর্তমান দিনে বেশিরভাগ কলকাতাতেই সিএসসি লাইন অপারেট করে, তো ইলেকট্রিক যায় না বললেই চলে, ঠিক আছে। যেগুলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইলেকট্রিসিটি বোর্ডের আন্ডারে আছে তাদের ব্যাপারটা আলাদা, বাট সিএসসি যারা ইউজ করে তাদের কারেন্ট যায় না বললেই চলে। তো সেক্ষেত্রে আপনারা বলে দেবেন যে পাওয়ার ব্যাকআপ আছে, কারণ যদি না বলেন সেক্ষেত্রে আপনার ইন্টারভিউ হ্যাম্পার হতে পারে এবং ওরা ওখানেই কোয়ালিটি ডিসকানেক্ট করতে পারে, ঠিক আছে, তো বলে দেবেন। আর নয়েজ ক্যান্সেলেশন ইউএসবি হেডসেট যেটা কলের জন্য লাগবে, তো এটা আপনাদের দরকার। তো এটা আপনারা কিনে নেবেন। কোম্পানি আপনাদের কি করবে, বিলটা আপনাকে কোম্পানিকে সেন্ড করতে হবে, তো কোম্পানি আপনার টাকা ওটা স্যালারি যখন আপনারা পাবেন তার সাথে অ্যাডেড করে পাঠিয়ে দেয় ওরা। এবং আর একটা কথা বলে দিই, ইন্টারনেট অ্যালাউন্স যেটা হয় সেটাও আপনারা পেয়ে যাবেন, এটা কোম্পানি এটা আপনাদেরকে দেবে। আচ্ছা, যেগুলো বললাম এই যে সিস্টেম রিকোয়ারমেন্ট, এইটা কিন্তু ভালো করে আপনারা কোথাও নোট ডাউন করে নেবেন, কারণ ইন্টারভিউয়ার যখন কোয়েশ্চেন করবে আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনার কাছে কি সিস্টেম আছে, তখন ওরা এই যে ক্রাইটেরিয়াগুলো আছে ওদের কাছে যেন ম্যাচ হয়, আপনার যেন সিস্টেম যেন এরকম মানে এই ওএস এর মধ্যে পড়ে, এই র্যামের মধ্যে পড়ে বা এই প্রসেসর যেন হয়ে থাকে, কারণ ওরা কিন্তু রিমোটে নিয়ে এটা চেক করে, এটা কিন্তু ওরা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, না হলে কিন্তু আপনাদের ফার্স্ট রাউন্ড থেকেই ওরা ইন্টারভিউ থেকে কেটে দেবে। আচ্ছা, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট প্রথমে বলেই দিয়েছি যে আধার কার্ডটা ম্যান্ডেটারি লাগবেই, প্যান তো লাগবেই, ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে, এবং যদি আপনারা এক্সপিরিয়েন্স হয়ে থাকেন তাহলে 3 মাসের স্যালারি স্লিপ কিন্তু আপনারা দেখাতে হবে, এবং এডুকেশনাল মার্কশিট যেটা আছে 10 to 12 সেটা আপনাদেরকে শো করতে হবে, এই ডকুমেন্টগুলো লাগে। এবার আর একটা বিষয় আসি, আপনারা কোথায় কন্ট্যাক্ট করবেন এবং কার কাছে কি সিভি পাঠাবেন। দেখুন, এখানে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন সিভি, ওরা আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। মেল করার দরকার নেই, কারণ মেল করলে রিপ্লাই নাও আসতে পারে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, এটা আপনার রিপ্লাইটা তাড়াতাড়ি সময় পেয়ে যাবেন। ওকে, এবং আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখি, যখনই আপনারা অ্যাপ্লাই করবেন তার সাথে সাথে সিস্টেম কনফিগারেশনের একটা পেজ থাকে, সেটা দেখে নেবেন একবার, সেটা স্ক্রিনশটটা নেবেন। ফটো অফ ওয়াইফাইয়ের ফটোটা আপনারা একবার ক্লিক করে নেবেন, অ্যান্ড ডকুমেন্ট যেটা আপনার ডকুমেন্ট ওভার দ্য মেল, সেগুলো একবার ফটো ক্লিক করে হোয়াটসঅ্যাপে একবার সেন্ড করে দেবেন নাকি। আপনি চাইলে মেলও করতে পারেন, মেল করে সেটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এছাড়াও চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে সিভি পাঠাতে পারেন, সিভির সাথে এগুলো কিন্তু সিস্টেম যে কনফিগারেশান, ওয়াইফাই ফটো, পাওয়ার ব্যাকআপটা এটা ফটো বলেছে, বাট এটা না পাঠালেও কোনো ইস্যু হবে না। নেট স্পিড ওকলা, আচ্ছা ওকলা একটা ওয়েবসাইট যেটা থেকে আপনার নেটের স্পিড আপনারা দেখতে পান, তো সেইটার স্ক্রিনশট একটা ওদেরকে সেন্ড করতে হবে। আর ইউএসবি নয়েজ ক্যান্সেলেশন হেডফোন টাইপে এটা আপনারা একটা ফটো পাঠিয়ে দেবেন, এবং আধার কার্ডের ফ্রন্ট ব্যাকের ফটো পাঠাবেন, আর একটা ক্লিয়ার সেলফি উইথ আধার কার্ড নিয়ে একটা ফটো এবং উইথ সিভি এদেরকে শেয়ার করে দেবেন। ওভার দ্য মেলও করতে পারেন, এখানে অনলি ফর মেল লিখেছে, বাট আপনার হোয়াটসঅ্যাপেও পাঠাতে পারেন, ঠিক আছে। বাট কখন পাঠাবেন এগুলো হোয়াটসঅ্যাপে, যখন আপনার সিভিটা পাঠানোর পরে আপনাদের সঙ্গে ইন্টারেক্ট হবে এইচআরের, সেক্ষেত্রে তারপরে আপনারা কিন্তু পাঠাবেন।
বাট যদি আপনি মেল শুধু করে থাকেন সেক্ষেত্রে আপনারা অল যেগুলো বলেছে সেগুলো আপনার মেলের মধ্যে অ্যাটাচ করে আপনারা পাঠিয়ে দেবেন সিভির সঙ্গে। ওকে, বাট এর মধ্যে একটা পয়েন্ট আছে, এই যে 3 নম্বর পয়েন্টটা, এইটা আপনাদের না পাঠানোর কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এটা জাস্ট লিখেছে, আপনারা যখন ওভার দ্য কল বলবে যে আপনাদের কাছে পাওয়ার ব্যাকআপ আছে, বলে দেবেন হ্যাঁ আমার কাছে পাওয়ার ব্যাকআপ আছে, ঠিক আছে? ওকে, তো আপনারা এই নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, এই মেল আইডিটা দেওয়া আছে, নোট ডাউন করে নেবেন, এবং আমার যে ভিডিও ডেসক্রিপশনে আছে আমি সেখানে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। তো আর কিছু বলার নেই এখানে, এই যা আপডেট ছিল আমি আপনাদের দিয়ে দিলাম, ঠিক আছে? ফ্লিপকার্টের তরফ থেকে যা বলেছিল এখানে আমি সবই আপনাদের থরলি জানিয়ে দিলাম, এবং কীভাবে প্রসেস করবেন সেটাও আমি আপনাদের বলে দিলাম। এবারে আপনারা অ্যাপ্লাই করুন, আশা করছি যত তাড়াতাড়ি সম্ভব। হোয়াটসঅ্যাপে যদি আপনারা মেসেজ করেন ওরা তাড়াতাড়ি রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, মেল তো ওরা খুলতে একটু সমস্যা হয়, মানে সমস্যা মিনস হচ্ছে ওদের অনেক তো কাজ থাকে, বিপিওতে প্রচুর পরিমাণে কাজ থেকে যায় এইচআর ডিপার্টমেন্টেরও, তো সেক্ষেত্রে আপনাদের মেলের রিপ্লাই আসতে দেরি হতে পারে, বাট আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তাড়াতাড়ি রিপ্লাই দেয় ওরা। হিউজ পরিমাণে এখানে রিকোয়ারমেন্ট আছে এদের, আপনারা অ্যাপ্লাই করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনারা রিওয়ার্ড পাবেন। ধন্যবাদ, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন জব আপডেট পেতে, এবং ভিডিওটিকে আরও শেয়ার করুন যদি কারো হেল্প হয়। ধন্যবাদ।